আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুদীর্ঘ পথেরও শেষ আছে, আছে এই মোহনীয় বসুন্ধরা। শুধু শেষ নেই বন আদমের আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া ও লোভ লালসার। তারও আলোকে এই ছোট্ট গল্পটি উপস্থাপন করা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। এক গ্রামে রিয়াজউদ্দিন নামের জৈন ধনী ব্যক্তি বাস করতেন। তার দুই ছেলে, বড় ছেলে আরমান ওকালতি পাশ করে শহরেই থাকে, ছোট ছেলে আনোয়ার গ্রামে বাস করে। আনোয়ার পেশায় কৃষক। গ্রামের মাদ্রাসা থেকে সে অষ্টম শ্রেণী পাশ করেছে। সে গভীর অনুরাগী। গ্রামে সে বিয়ে করেছে। হঠাৎ ব্রেন স্ট্রোক করে ইন্তেকাল করেন রিয়াজউদ্দিন। বাবার দাফন কাফন শেষে দুই ভাই একত্রে বসে আলোচনা করেছে। বড় ভাই বলছেন, শোনো আনোয়ার, বাবা মৃত্যুর সময় সম্পত্তি আমাদের দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দিয়েছেন। গ্রামের জমি জমা সব তোমার, আর শহরের গলি আমার। আর বাবা যেহেতু জমি বন্টন করে দিয়েছেন, সেহেতু আর কোনো প্রশ্নই ওঠে না। আরমান ছিল ছোটবেলা থেকেই লোভী প্রকৃতির আর মিথ্যা বলাই পরাঙ্গম। সালাত, সিয়াম সহ ধর্মীয় কর্দাই পালনে ছিল তার চরম অনীহা। তবুও মাঝে মধ্যে শুক্রবারে মসজিদে গেলেও বলতো, এই দিনে সব লোক যায় তাই আমিও যাই। আরমানের গ্রামের বাড়িতে জমি তেমন ছিল না, শহরেই সব, ব্যাংক ব্যালেন্স সহ বেশ কয়েকটি বাসা। আরমান সাহেবের ছোট ছেলে হেলাল আর বেলালকে প্রয়োজন মতো লেখাপড়া শিখিয়ে তার ব্যবসায়ী দায়িত্ব দিয়েছেন। আরমান সাহেব বৃদ্ধ বয়সে উপনীত হয়। আগেই সম্পত্তি দুই ছেলের মাঝে ভাগ করে দিয়েছেন। শরীরে তেমন জোর নেই বললেই চলে। সব সময় গড়ে তসবিহ তাহলিল করে সময় কাটান। মাঝে মধ্যে ওয়াজ মাহফিলে যান এবং অনেক পাপ পুণ্যের কথা শোনেন। মনে মনে ভাবেন কিছু অর্থ সম্পদ দিয়ে এতিমখানায়, মাদ্রাসায়, মসজিদ তৈরি করে দিবেন। কিন্তু আশা সেখানেই শেষ। অর্থ সম্পদ তো ছেলেদের হাতে, আর ইদানিং ছেলেরা কাজে এতটা ব্যস্ত যে পিতার খোঁজ খবর নেয়ার সময় নেই। আরমান সাহেব শুধু অন্ধকারে ঘরে বসে পাপ পুণ্যের হিসাব করেই সময় কাটান। একদিন দুই ছেলের জোরালো কণ্ঠের আওয়াজ পিতার কানে প্রবেশ করে। তাদের মাঝে দ্বন্দ্ব পিতাকে নিয়েই। সারমর্ম হলো, হেলাল বলছে, দেখ বেলাল, বাবার শরীর খারাপ, কখন মারা যায় বলা যায় না, কবর দেওয়ার কথা তো ভাবতেই হবে। উত্তরায় তোর যে খালি জায়গায় পড়ে আছে, সেখানে দেওয়া যায় বলে ভাবছি। কথার মাঝে বাধা দিয়ে বেলাল বলে, না, এটা সম্ভব নয়। গতকাল ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে, ওখানে একটা ফ্ল্যাট তুলবো। বরং বিশ্বাস পাড়ায় তোর জায়গা আছে, সে জায়গায় দাফনের চিন্তা করা যায় না? না, ওখানে আমার ভিন্ন পরিকল্পনা আছে। দুই ভাইয়ের মধ্যে তর্ক ঝগড়ায় রূপ নিল। পরিশেষে তারা বলল, আমাদের আর কি দোষ বল? বাবা যদি গ্রামের সব জমি চাচাকে লিখে না দিত, তবে সেখানে বাবার কবরের ব্যবস্থা করা যেত। আরমান সাহেব ছেলেদের কথা শুনছেন আর নীরবে চোখের পানি ফেলছেন। জীবনের এতটা বছর অতিক্রম করেছেন লোভ লালসা আর অর্থের মোহে, কখনো পরকালের কথা ভাবেননি। অথচ ছোট ভাইকে ঠকিয়ে এত সম্পত্তি দখল করার পরও 3.5 হাত জায়গা তার ভাগ্যে জুটছে না। হাইরে নিয়তি, হাইরে জীবন, হাইরে 3.5 হাত জমি, আজ সবই আমার পর। অন্যকে ঠকানোর পরিণতি কখনো ভালো হয় না।